থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। যদিও জায়গাটির বা পর্যটন কেন্দ্রটির নাম সাদা পাথর, তবে এখন এখানে আর তেমন একটা সাদা পাথরের দেখা মিলছে না। কেননা গত 5 আগস্টের পর থেকেই বিরামহীন লুটপাটে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী এই পর্যটন কেন্দ্র। যেদিকে এখন এই জায়গাটিতে যতদূর চোখ দেয় কেবল ধুধু মরুভূমির মতো দেখাচ্ছে, এবং এখানকার যে সৌন্দর্য ছিল অর্থাৎ সাদা পাথর, সেই পাথর এখন যেন খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে উঠেছে। এখানে কি পরিমাণ লুটপাট হচ্ছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এখানকার বর্তমান যে চিত্র, এটি দেখে মনে হচ্ছে এটি কোনো ধ্বংসস্তূপ বা পাথর কুয়ারি, যেখান থেকে পাথর উত্তোলন করতে করতে সেটিকে একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে লুটপাট সেহেতু গত 5 আগস্টের পর থেকেই বিরামহীনভাবে চলছে, এবং গত কয়েক সপ্তাহ ধরে এই পরিমাণটা, লুটপাটের পরিমাণটা আরো কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে। এবং এর ফলে কিন্তু পর্যটক যারা ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে তারা ছুটে আসতেন, তারা বিমুখ হচ্ছেন সাদা পাথরের প্রতি। এবং স্থানীয়রা বলছেন এই গত কয়েকদিন এখান থেকে প্রায় 100 কোটি টাকার উপরে পাথর লুটপাট করা হয়েছে, এবং প্রশাসনের অনেকটা নীরব দায়ী করছেন। যদিও প্রশাসন বলছেন তারা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করেছেন এবং যারা লুটপাটকারী ছিলেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন, তবে তাদের এই জবাব অনেকটাই দায়সারা। কেননা তারা বলছেন যে এই পর্যটন এলাকা রক্ষার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, অভিযান দিচ্ছেন, তবে কিন্তু কিছুই হয়নি। আমরা যেমনটা দেখছি যে ক্ষতিটুকু হওয়ার সেটি কিন্তু হয়েই গিয়েছে। এখানে যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, ছোট বড় খানাখন্দে পুরো এলাকাটি আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকা জুড়েই কিন্তু ছোট বড় খানাখন্দ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জায়গাটি কিন্তু কিছুদিন আগেও, মাসখানেক আগেও অর্থাৎ এরকম ছিল না। এখানে সাদা পাথরে ভরপুর ছিল, এবং প্রকৃতি প্রেমীরা, পর্যটক যারা আছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসতেন। তবে আপনারা এর আগেও যারা এসেছেন বা যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সিলেট এই প্রকৃতির অপার লীলাক্ষেত্র বলা চলে, সেই লীলাক্ষেত্রের এই জায়গাটি অর্থাৎ সাদা পাথর পর্যটন কেন্দ্র, এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নান্দনিক একটি পর্যটন কেন্দ্র। এখানকার 1 কিলোমিটারের মধ্যে যে পাথরের সারি বা স্তর ছিল সেটার অধিকাংশই এখন বিলুপ্ত। আমরা যতটুকু দেখছি সরেজমিনে, এখানকার যে সেই বিজিবি ক্যাম্পের 150 গজের মধ্যকার যে পাথরগুলো ছিল, অর্থাৎ বিজিবির যে বিওপি রয়েছে তাদের বিওপির এই 150 গজের ভেতরে যে পাথরটুকু ছিল, সেই পাথরটুকু ছাড়া আশেপাশের এলাকায় প্রায় সব জায়গাতেই ব্যাপক লুটপাট চালানো হয়েছে, এবং এটিকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ঢালাওভাবে সংবাদ প্রচারের পর সংবাদকর্মীরা যখন এটি নিয়ে একাধিক প্রতিবেদন তারা প্রকাশ করেন, এরপর থেকে আমরা দেখছি আজকে থেকে গতকালকে পর্যন্ত কিন্তু এখানে ব্যাপক পরিমাণে লুটপাট হয়েছে। তবে আজকে থেকে লুটপাট যেটি অর্থাৎ বার্কি নৌকা দিয়ে, এছাড়াও আরো বড় বড় স্টিল বডি বাল্কহেড দিয়েও এখানে নাকি লুটপাট হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। এবং আমরা দেখেছিও হাজার হাজার শ্রমিক তারা শত শত বার্কি নৌকা সহ অন্যান্য যে সকল নৌকা রয়েছে সেই সকল নৌকা, বেলচা, সরঞ্জাম, এবং এই লুটপাটের ফলে এখানে আমরা যেমনটা দেখছি এখন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এবং যেটি ভয়ের বিষয় সেটি হচ্ছে এই যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, এগুলো যদি পানি কিছুটা বৃদ্ধি পায় তাহলেই কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, এবং এতে করে দেশ বিদেশের যে সকল পর্যটকরা এই সাদা পাথরে আসবেন তাদেরও কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। এইসব গর্তে পড়ে হাত পা ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো থাকছেই। এছাড়াও এখানকার যে মূল সৌন্দর্য ছিল সাদা পাথর, সেই পাথর এখন খুঁজে মেলাই যেন দুষ্কর। এখানে কিছু কালো পাথর যেগুলো ব্যবহার উপযোগী নয়, আপনাদেরকে আমি যদি একটু দেখাই, ব্যবহার করা যায় না এরকম যেসব অপ্রয়োজনীয় পাথরগুলো রয়েছে, অর্থাৎ এরকম কালো পাথর কিছু আর রয়েছে এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে। এছাড়া কিন্তু বাকি সবটা জায়গায় আমরা যতদূর চোখ যাচ্ছে মরুভূমির মতো খাকা করছে। যে নৈসর্গিক সৌন্দর্য সাদা পাথরের ছিল সেটি কিন্তু আর এখন নেই বললেই চলে। এবং শুধু সাদা পাথর নয়, পার্শ্ববর্তী যে শাহরেফিন টিলা বাংকার এলাকা রয়েছে, রেলওয়ে স্টেশনের বা রেল বিভাগের যে ব্যাপক পরিমাণে লুটপাট চালানো হয়েছে, এবং গত কয়েকদিন এই লুটপাটের পরিমাণ খুব বেশি ছিল। এতে করে পর্যটকরা যেমন সাদা পাথরে আসার আগ্রহ হারাচ্ছেন, ঠিক তেমনি এখানকার যারা শ্রমিক আছেন অর্থাৎ এই পর্যটন খাতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন বা তারা তাদের জীবিকা নির্বাহ করছেন তাদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। এখানে শত শত নৌকা শ্রমিক রয়েছেন, পর্যটকবাহী ছবি তুলেন যারা, অর্থাৎ ফটোগ্রাফাররা রয়েছেন
ঘোরশালরা রয়েছেন, অর্থাৎ প্রত্যেকেই যারা এই পর্যটন সংশ্লিষ্ট খাতে তারা জীবিকা নির্বাহ করে থাকেন তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। কেননা পর্যটকরাই যদি এই পর্যটন কেন্দ্রটিতে না আসেন তাহলে তাদের জীবিকা নির্বাহ করাটাও দুষ্কর হয়ে পড়বে। সবকিছু মিলিয়ে যে সার্বিক পরিস্থিতি সাদা পাথরের এখন এটা অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিরান মরুভূমির মতো রূপ ধারণ করেছে। অর্থাৎ এই ধলাই নদীর উৎসমুখে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে পাথর নেমে আসতো সেই পাথর কিন্তু 1 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে সারি সারিভাবে সাজানো ছিল। অত্যন্ত নয়নাভিরাম দৃশ্য ছিল এই সাদা পাথরের এবং এই দৃশ্যই কিন্তু দেশ বিদেশের পর্যটকদের আকর্ষিত করত, মোহিত করত এবং সেই টানেই তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের এই বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছুটে আসতেন। তবে এটি এখন কি অবস্থায় আছে সেটি কিন্তু আপনারা দেখছেন। এই অবস্থায় থাকলে পর্যটকরা এখান থেকে মুখ ফিরিয়ে নিবে স্বাভাবিক। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কথা হয়েছে আমাদের বিজিবি সদস্যদের সাথেও। বিজিবির অর্থাৎ এই কোম্পানিগঞ্জ বিজিবির ক্যাম্প কমান্ডার যিনি রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে বিজিবির আসলে 150 গজের মধ্যে, অর্থাৎ তাদের যে ক্যাম্প সেই 150 গজের মধ্যে তাদের আওতায় থাকে, এর বাইরে গিয়ে আসলে তাদের কিছুই করার থাকে না যদি না উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন তাদেরকে সেই অনুযায়ী দিক নির্দেশনা দেন। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন অনেকটাই দায়সারাভাবেই তারা বলছেন যে তারা এই পর্যটন এলাকাটি রক্ষণাবেক্ষণে কাজ করছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা এই লুটপাট রোধ করবেন। তবে সেটি কিন্তু আপনারা সচিত্র দেখতেই পাচ্ছেন কতটুকু তারা আসলে রোধ করতে পেরেছেন বা এই শ্রমিকদের তারা ঠেকাতে পেরেছেন। এখন পর্যন্ত আপনাদেরকে যদি বলি বিগত এই কয়েকদিনে এখান থেকে প্রায় 100 কোটি টাকারও উপরে পাথর লুটপাট হয়েছে এবং এখন যে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখছি সেটি কিছুটা লুটপাট বন্ধ হলেও, অর্থাৎ সংবাদ মাধ্যমে খবর প্রচার হওয়ার পর থেকে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে, অর্থাৎ তাদের টহল বৃদ্ধি পেয়েছে এবং আজকে থেকে সব ধরনের বারকি নৌকা এখানে নেই, অর্থাৎ লুটপাট যেটি সেটি দিনের বেলায় চলছে না এবং প্রশাসনের টহল এবং নজরদারি বৃদ্ধি পেয়েছে। তারপরেও কিন্তু যে ক্ষতিটুকু হওয়ার সেটি কিন্তু হয়েই গিয়েছে। রীতিমতো এই সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথরকে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। শত শত কোটি টাকার পাথর এখান থেকে লুটপাট করা হয়েছে। শুধু স্থানীয়রা নন, দেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে সুনামগঞ্জ সহ অন্যান্য জেলা থেকে লোকজন বারকি নৌকা এবং বড় বড় নৌকা করে এসে তারা যে যার মতো করে পেরেছেন এখান থেকে পাথর তারা লুটে নিয়ে গেছেন এবং কি অবস্থায় আছে এখন সাদা পাথর সেটি দেখাই যাচ্ছে। দর্শক, এই ছিল সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে আমার কাছে সেটির লুটপাট এবং পরবর্তী যে অবস্থা তার সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি।